আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আইকিউর একটা সেট নিয়ে আসছি। এটা হচ্ছে আইকিউ নিও 6, অনেকেরই পছন্দের এবং অনেকের রিকোয়েস্টের একটা ভিডিও আজকে। আইকিউ নিও 6 কিন্তু বর্তমান বাজারে চলে আসছে এবং হচ্ছে গেমিং দুনিয়ার মধ্যে অন্যতম সেরা ফোনগুলোর মধ্যে একটা। তো আজকে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এটা স্পেসিফিকেশন আলোচনা করব এবং এটার প্রাইস সম্পর্কে আলোচনা করব, বা এটার প্রাইস সেগমেন্টে কি এটাই কি বেস্ট চয়েস হবে কিনা আপনাদের জন্য গেমিং বা হচ্ছে অন্যান্য সবকিছু নিয়ে। তো আজকের কথা বলবো না, ভিডিও শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং এর ভিডিও সবসময় দেখতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আইকিউ নিও 6, আমরা এটাকে আনবক্স করি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই স্কোয়ারি শেপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন। আইকিউর প্রোডাক্টগুলোতে আমরা দেখি কিন্তু এরকম হচ্ছে আপনার গিয়ে একটা গেমিং ভাইব থাকে বক্সের মধ্যে অ্যাকচুয়ালি। সেখান থেকে যদি আমরা খুলি তাহলে দেখতে পারবো হচ্ছে এখান থেকে আরও একটা সিল আছে, সেটা খুলতে হবে। খুলি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে প্রোডাক্ট, আর বক্সটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনে আসলে করা, র্যাপ করা। তাহলে আমরা যদি এখান থেকে এটাকে রাখি সাইডের ডিভাইসটা, তো ভিতরে দেখবো কি দেওয়া আছে। ভিতরে কিন্তু দেওয়া আছে হচ্ছে কিছু ডকুমেন্টেশন, যেটা হচ্ছে আপনার গিয়ে প্রত্যেকটা ফোনেই থাকে। আর এখানে কিন্তু দেওয়া আছে আপনার হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা। আর এখানে কিন্তু দেওয়া আছে হচ্ছে ইউএসবি ডঙ্গল, তার মানে হচ্ছে আপনি এখানে কিন্তু এক্সট্রা আপনার হচ্ছে কানেক্টর কেনা লাগবে না, এখানে ইউএসবি ডঙ্গলটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু দেওয়া আছে আপনার হচ্ছে একটি টাইপ এ টু টাইপ সি কেবল, ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, সিম ইজেক্টর ট্রে দেওয়া আছে এখানে। এবং এটাতে কিন্তু দেওয়া আছে আপনার একটি 80 ওয়াটের ফাস্ট চার্জার। ইন্টারেস্টিংলি এখানে দেখতে পাচ্ছেন ভিভো লেখা আছে। আমরা কিন্তু জানি আইকিউ কিন্তু হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড, সেক্ষেত্রে ভিভোর চার্জারটা এখানে আপনার ব্র্যান্ডিং করা আছে। তো সেটা নিয়ে কেউ কনফিউশনে পড়বে না, কারণ আইকিউ ভিভো আসলে একই। তো আমরা ডিভাইসটা চলে আসি। দিস ইজ দ্য ডিভাইস। ও মাই গড, আসলে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। গ্রিন কালারের মধ্যে খুবই হরিজেন্টাল ভার্টিক্যাল ডিজাইনের মধ্যে আসছে। উপরের দিকে যে ডিজাইন, এটা হচ্ছে আপনার কি ভার্টিক্যাল ডিজাইন, নিচেরটা হচ্ছে হরিজেন্টাল ডিজাইন। দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগে। আপনি যখন কালারটা এভাবে শেড করবেন তাহলে কিন্তু কালারটা ঘুরবে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। বিশেষ করে যে নিওর যে ব্র্যান্ডিং করাটা, সেটা কিন্তু অনেক বেশি চোখে লাগতেছে আমার। এবং এই ক্যামেরার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। পিছনে কিন্তু আপনার হচ্ছে সিরামিক ফিনিশের মধ্যে দেওয়া আছে এবং সামনে কিন্তু আপনার একটা ফ্ল্যাট ডিসপ্লে পাচ্ছেন। এখানে কিন্তু কার্ভ ডিসপ্লে, অনেকে মনে করতে পারেন এটা কার্ভ না, ফ্ল্যাট ডিসপ্লের মতো পাচ্ছেন। এবং দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম এবং স্লিম একটা সেট। তো আমরা সরাসরি স্পেসিফিকেশনে মুভ করব। আইকিউ নিও 6 এর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.62 ইঞ্চি ডিসপ্লে সহ এর ওয়েট হচ্ছে 190 গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। যথেষ্ট স্লিম এবং স্লিক এই ফোনটা দেখতে, এবং ডিজাইনও কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে। এক হাতে কিন্তু কমফোর্টেবলি ধরা যায়। বিষয়টা যে বিশেষ করে কালারটা, সেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। আমরা যদি পিছনে হচ্ছে প্রোটেকশন দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু পিছনে হচ্ছে পলিকার্বনেটের একটা প্রোটেকশন, আর হচ্ছে সাইডে কিন্তু পলিকার্বনেট, তার মানে প্লাস্টিক ব্যাক প্যানেল আপনারা এখানে পাচ্ছেন। সামনে কিন্তু গ্লাসের প্রোটেকশনটা পেয়ে যাচ্ছেন। পিছনে কিন্তু প্লাস্টিক দেওয়া হইলেও ডিজাইনটা কিন্তু দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং। সো ওভারঅল ডিজাইনের কথা বলতে গেলে মোটামুটি অন অ্যান এভারেজ আছে, এবং হচ্ছে পারফরমেন্সের দিক দিয়ে মোটামুটি দেখা যাক কেমন হয়। পোর্শন বাটনে আসলে কিন্তু আমরা এখানে সবকিছু অ্যাভেলেবল পেয়ে যাবো। রাইট সাইডে কিন্তু আমরা স্টোরেজ স্পিকারের যে মেইন স্পিকার, সেটা অ্যাভেলেবল পেয়ে যাবো। তারপর লেফট সাইডে কিন্তু আমরা এখানে সিম ইজেক্টর ট্রেটা পেয়ে যাবো, যেখানে আমরা হচ্ছে 2টা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবো। তার পাশাপাশি কিন্তু এখানে পাচ্ছি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার পাশাপাশি পাচ্ছি হচ্ছে মাঝখানে ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা দিয়ে আমরা চার্জ করে নিতে পারবো। অন দ্য রাইট সাইড যদি আমরা চলে আসি, সেক্ষেত্রে দেখতে পারবো রাইট সাইডে কিন্তু দেওয়া হচ্ছে ভলিউম আপ ডাউন বাটন আর হচ্ছে পাওয়ার অন অফ বাটন। লেফট সাইডে দেখবো পুরোপুরি ফ্রেশ। উপরের দিকে আসলে আমরা কিন্তু এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সহ এখানে কিন্তু সেকেন্ডারি যে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সেটা কিন্তু এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। আমরা যদি এখন ডিসপ্লে সেকশনে চলে আসি, তাহলে কিন্তু দেখতে পারবো 6.62 ইঞ্চি একটি FHD প্লাস E4 অ্যামোলেড ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে, যেখানে কিন্তু আপনার হচ্ছে HDR10+টা সাপোর্ট করে। 120 হার্জের E4 অ্যামোলেড ডিসপ্লে, তার পাশাপাশি কিন্তু 360 হার্জের টাচ স্যাম্পলিং রেটও এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এই ফোনটাতে 800 নিটস পিক ব্রাইটনেসটা অ্যাভেলেবল পাবেন, যার কারণে কিন্তু আপনারা মোটামুটি সানলাইটের নিচে গিয়ে, ডিরেক্ট সানলাইটের নিচে গিয়ে কিন্তু খুবই কমফোর্টেবলি ফোনটা ইউজ করতে পারবেন। এবং এটা যে টাচ রেসপন্স, সেটা কিন্তু খুবই ভালো। বিশেষ করে আপনারা যখন গেমিং করবেন, তখন কিন্তু এই ফোনটার যে টাচ স্যাম্পলিং রেট, সেটা কিন্তু 1200 হার্জ পর্যন্ত হয়ে যায়, যেটা হচ্ছে একটা হিউজ জাম্প। সামনে কিন্তু গ্লাসের প্রোটেকশনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 398 পিপিআই ডেন্সিটি। মানে ব্রাইটনেসের কথা বলতে গেলে বা হচ্ছে ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেলের কথা বলতে গেলে, ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ভালো কোয়ালিটির। আর ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে এই ফোনটার যে ব্রেজেল বা চিন এরিয়া, উপরে বা নিচের দিকে আপনি যখন দেখবেন, তখন কিন্তু পুরোপুরি ফ্ল্যাট আর হচ্ছে পুরোপুরি অ্যাকুরেট পাবেন। মানে ওভার চিন বা ওভার ব্রেজেল আপনি এখানে পাবেন না, যেটা দেখতে অনেক বেশি আই প্লেজিং। তার পাশাপাশি ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে যে সুন্দর একটা কম্বিনেশন এখানে আপনারা পাচ্ছেন, যেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে ডিসপ্লের ক্ষেত্রে। এখানে কিন্তু মোটামুটি 90% মতো স্ক্রিন টু বডি রেশিও অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং ওভারঅল যে ডিসপ্লের কোয়ালিটি বা ডিসপ্লের যে কন্ডিশন গেমিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা এখানে খুবই ভালো ব্যাকআপ পাবেন। তাছাড়া কিন্তু ওয়াইড ওয়াইন L1 সাপোর্টটা আছে, যার কারণে কিন্তু আপনারা হচ্ছে
যেই নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের যে ভিডিওগুলো আছে ওগুলো HDR10+ সাপোর্টে দেখতে পারবেন, যেটা হচ্ছে আরও একটি ভালো দিক। এবং এখানে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন, যেটার পজিশনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ঠিকঠাক মনে হয়েছে এবং অ্যাকুরেট পজিশন, অ্যাকুরেট একদম হচ্ছে পারফরমেন্স পাবেন আপনারা এটার থেকে। এবং টাচ করার সাথে সাথে কিন্তু খুবই ফ্লুয়েন্টলি এটা খুলে যাচ্ছে এবং এখানে কিন্তু সুপার সনিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ফাস্ট আর অ্যাকুরেটলি সবসময় কাজ করে থাকছে। সো ক্যামেরা সেকশনে আসলে কিন্তু আমরা দেখতে পারবো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এখানে ব্যবহার করা আছে, যেখানে মেইন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা আছে এবং হচ্ছে সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড সেটা হচ্ছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সের এখানে ব্যবহার করা আছে। তার পাশাপাশি সামনে সেলফিতে যদি আমরা আসি সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো সেলফিতে কিন্তু ব্যবহার করা হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো ক্যামেরা টেস্টিংয়ে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে আমাদের সামনে স্যাম্পল একজন দাঁড়ায় আছে এবং আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি ক্যামেরা টেস্টটা করে দেখাবো। আলট্রা ওয়াইড দেখতে পাচ্ছেন, মেইন ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো মেইন ক্যামেরা থেকে আমরা ক্যাজুয়াল একটা ফটো এখান থেকে তুললাম। সো ছবি তোলার পরে কিন্তু দেখতে পাচ্ছি ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আসছে এবং হচ্ছে কালার যে ডিটেলস বা কালার বুস্টআপের যে বিষয়টা ওটা কিন্তু প্রথম থেকে লক্ষ্য করা যাচ্ছে। এবং ফেসের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হোয়াইটি স্টোন দিতেছে, যেটা আমরা ভিভোর প্রোডাক্টের ছবিগুলো তো দেখে থাকি, যেহেতু ভিভো হচ্ছে আইকিউ সাব ব্র্যান্ড অথবা আইকিউ হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা লক্ষ্য করছি যে হোয়াইটি স্টোনটা থাকে ফেসের আশেপাশে, যেটা হচ্ছে আপনার ন্যাচারাল কালার থেকে একটু বুস্ট করে দেয় এবং দেখতে কিন্তু খারাপ লাগে না। আসলে পোর্ট্রেট শটটা আমাদের কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে, কারণ হচ্ছে পোর্ট্রেট শটের কিন্তু পিছনে যে এজ ডিটেকশন প্লাস হচ্ছে পিছনে যে ফ্লেয়ার মোড, মানে হচ্ছে আপনার গিয়ে ব্লার ধরে রাখা এবং হচ্ছে সঠিক সময় সঠিক জায়গায় ব্লারটাকে কাজে লাগানো, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো ছিল। ফ্ল্যাগশিপ যেহেতু একটা ফোন আপনারা পাচ্ছেন, ক্যামেরাটা অনেক বেশি ভালো হওয়ার কথা, এটা স্বাভাবিক। তবে আইকিউ যেহেতু গেমিং ডিভাইস লঞ্চ করে থাকে ভাই, সেক্ষেত্রে ক্যামেরার দিকেও কিন্তু তারা মোটামুটি ভালো ফোকাস দিয়ে থাকে। তো পিছনের যেই আপনার হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা বলেন অথবা পোর্ট্রেট শট বলেন, সেগুলো নিয়ে আমার কোনো অভিযোগ আসলে ওইভাবে নাই, কারণ হচ্ছে আলট্রা ওয়াইডও খারাপ না, মোটামুটি অনেক ভালো পিওভি ধরে রাখতে পারে। এবং এখানে কিন্তু আপনারা যদি মোর অপশন আসে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। সুপার স্লো মোশন সহ অনেকগুলো অপশন পাচ্ছেন, 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন। তো এটা দিয়ে আমরা আরেকটা ছবি তোলার ট্রাই করবো এখন। তো ছবি কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট প্রিমিয়াম আসছে এবং ছবিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতোই যে কোয়ালিটি ভালো। ভিডিওতে কিন্তু আপনারা হচ্ছে 4K প্লাস 60 FPS এর যে সাপোর্ট সেটা কিন্তু অ্যাভেলেবল পেয়ে আছেন। তার পাশাপাশি কিন্তু OIS সাপোর্ট করে এই ভিডিওতেও, তার মানে হচ্ছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনটা এখানে আপনারা পাচ্ছেন, যার কারণে কিন্তু আপনারা ভিডিও করার ক্ষেত্রে কোনো রকম শেক দেখতে পারবেন না। মানে স্টেবল ভিডিও ব্লগিংয়ের ক্ষেত্রে অনেক ভালো ভিডিও করতে পারবেন। অনেকেই হচ্ছে ভিডিও করতে চান এসব ফোন দিয়ে, ফোনের পাশাপাশি গেমিংয়ের পাশাপাশি ব্লগিং করতে, তাদের জন্য কিন্তু ভিডিও সেকশনে মোটামুটি ভালো একটা আপনারা ব্যাকআপ এই ফোনটা থেকে পেয়ে যাবেন। সামনেও কিন্তু মোটামুটি আপনার হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা আছে, যেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পিছনের ক্যামেরা থেকে কিন্তু সামনের ক্যামেরা আমার কাছে বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে, কারণ সামনের ক্যামেরাটা আমরা কিন্তু দেখেছি হচ্ছে কালার যে বুস্টআপের বিষয়টা আছে এখানেও, কিন্তু হচ্ছে এখানে যে কালারের যে অ্যাকুরেসি সেটা কিন্তু অনেক ভালো আপনারা দেখতে পারবেন তুলনামূলক পিছনেরটার থেকে। মানে সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা হলেও যে ক্যামেরার যে ডিটেলস, ক্যামেরার যে পারফরমেন্স সেটা কিন্তু অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জের ছবি প্লাস হচ্ছে এখানে পোর্ট্রেট শটে একটু আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আপনার গিয়ে যে এজ ডিটেকশনে সেখানে প্রবলেম আমরা একটু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সেলফিতে আমরা প্রবলেমটা পেয়েছি। মানে সামনে হচ্ছে পোর্ট্রেট শটে এজ ডিটেকশনে একটু আপনার গড়বড় করে ফেলতেছে, যেটা মোটামুটি আমি মনে করি যে আপডেটটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। সেক্ষেত্রে সেলফি ক্যামেরাটা কিন্তু অনেক বেশি ইমপ্রেসিভ। সো আমরা যদি ভিডিও সেকশনে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো সামনে কিন্তু ব্যবহার করা আছে 1080p প্লাস 30 FPS এর সাপোর্ট। অবশ্যই এখানে 60 FPS হলে অনেক বেশি আমরা খুশি হতাম, বাট এত ফ্ল্যাগশিপ একটা ফোনে যদি আমাদের সেলফিতে এসে 30 FPS দেখা লাগে সেটা অবশ্যই মেনে নেওয়ার মতো না। তারপর OIS যেহেতু ব্যবহার করা আছে সেক্ষেত্রে ওইভাবে আপনার বিষয়টা চোখে পড়বে না, মনে হবে স্টেবল ভিডিও ব্লগিংয়ের ক্ষেত্রে ভালো একটা ব্যাকআপ পাবেন। তো ক্যামেরা প্লাস ওভারঅল ভিডিও কোয়ালিটি কিন্তু আমাদের কাছে মোটামুটি অ্যাভারেজ মনে হয়েছে, মোটামুটি সব দিক দিয়ে মোটামুটি মেনে নেওয়ার মতো একদম বাজার সেগমেন্টে। তো ফাইনালি কিন্তু আমরা এখন চলে আসলাম হচ্ছে প্রসেসর হচ্ছে পারফরমেন্স সেকশন। এক কথায় বলতে গেলে এখানে কিন্তু ব্যবহার করা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 একটি 5G প্রসেসর, যেটা হচ্ছে একটি 7 ন্যানোমিটারের প্রসেসর। সো বর্তমান বাজারে 8 সিরিজের মধ্যে কিন্তু হচ্ছে অন্যতম স্টেবল প্রসেসর হচ্ছে এটা, পারফরমেন্সের দিক দিয়ে অনেক ভালো পারফর্ম করে থাকে। তার পাশাপাশি কিন্তু Adreno 650 একটা হচ্ছে আমরা জিপিইউ এখানে পেয়ে যাচ্ছি এবং এখানে কিন্তু ব্যবহার করা আছে ভিভোর ইউআই ফানটাচ 12। অনেকেই সারপ্রাইজ হতে পারে নাকি ইউআইটা ভিভোর কেন, আমরা কিন্তু আগে বলেছিলাম আইকিউ কিন্তু হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড। সো আপনারা কিন্তু এখানে হচ্ছে সফটওয়্যার আপডেট প্লাস হচ্ছে ইউআই যে কম্বিনেশন সেটা কিন্তু ভিভোরটাই পাচ্ছেন এখানে, কিন্তু এখানে কিছুটা বেটার করা হয়েছে। এখানে আপনারা হচ্ছে র্যাম টাইপটা পেয়ে যাচ্ছেন হচ্ছে LPDDR5 আর স্টোরেজ টাইপটা পাচ্ছেন UFS 3.1। ওভারঅল গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে কিন্তু এটা কিন্তু খুবই ভালো পারফর্ম করা একটা মোবাইল, কারণ আপনারা যারা BGMI বা হচ্ছে পাবজি লাভার যারা আছেন তারা কিন্তু অবশ্যই এটাতে 90 FPS পাচ্ছেন, যেটা হিউজ আমি বলবো এই বাজার সেগমেন্টে। নর্মালি আমরা এই বাজারে 90 FPS টা খুব কম দেখি, এখানে কিন্তু 90 FPS পাওয়াটা বড় বিষয় না। আপনারা যখন হচ্ছে গেমিং করবেন তখন কিন্তু এখানে 1200 টাচ স্যাম্পলিং রেট চলে যাবে, এটার হচ্ছে টাচ যেই হার্জটা সেটা, যেটা হচ্ছে আপনি গেমিং এর ক্ষেত্রে একদম ক্লিয়ারলি এটার হচ্ছে যেই ডিফারেন্স সেটা কিন্তু বুঝতে পারবেন এক কথায়। তো সেক্ষেত্রে গেমিং এর ক্ষেত্রে মোটামুটি আপনার হচ্ছে 6 থেকে 7 ঘন্টা টানা গেমিং করলে ফোনটা মোটামুটি
গরম হবে না, পিছনে হালকা গরম হলে এটা পরে ঠান্ডাও হয়ে যাবে। এখানে কিন্তু আপনার হচ্ছে লিনিয়ার মোটর ব্যবহার করা, যেটা হচ্ছে ফোনটাকে ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে থাকে। ওভারঅল যদি আমরা গেমিং পারফরমেন্সের কথা বলতে চাই, সেটা কিন্তু অনেক ভালো পাবেন এটার থেকে, এবং হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আর হচ্ছে গেমিং পারফরমেন্স সেটা কিন্তু অন অ্যান এভারেজ এখান থেকে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা হচ্ছে স্পেসিফিকেশন, পারফরমেন্স এগুলো নিয়ে কথা বলছি, আর এখন কথা বলা যাক হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে। 4700 mAh একটি বিগ ব্যাটারি আপনি এই ফোনটাতে অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেখানে আপনার হচ্ছে 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপটা পাবেন। আর যারা হচ্ছে মোটামুটি গেমার্স আছেন তাদের জন্য কিন্তু 1 দিন অনায়াসে ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। স্পেশালি ফর গেমার্স যারা হচ্ছে স্ক্রিন অন টাইম মানে হচ্ছে টানা 6 থেকে 7 ঘন্টা গেমিং করতে যাচ্ছেন, তাদের জন্য এটা ভালো চয়েস হতে পারে। সেক্ষেত্রে চার্জিং এর যে ব্যাকআপ সেটা মোটামুটি ডিসেন্ট আপনারা পাবেন, এবং চার্জের ড্রেন করার যে ইস্যুটা থাকে কিছু কিছু ফোনে, মানে ফ্ল্যাগশিপ ফোনে এই ইস্যুটা বেশি দেখা যায়, চার্জ ড্রেন হয়, মানে খুব অটোমেটিক চার্জ কমে, ওই ইস্যুটা আপনারা এখানে পাবেন না একদমই। তো আপনারা যদি এখানে চার্জিং ব্যাকআপটার কথা বলতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে 80 ওয়াটের একটি ডার্ট চার্জার অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেটা মেইনলি ভিভো লেখা আছে, আসলে এটা ভিভো না, এটা হচ্ছে আইকিউ, যেটা হচ্ছে ভিভোর সাব ব্র্যান্ড। যেখানে 12 মিনিটের মধ্যে আপনারা হচ্ছে 50% চার্জ, আর হচ্ছে 32 মিনিটের মধ্যে 100% চার্জ আপনারা এখানে করে নিতে পারবেন। তো এখন আসা যাক হচ্ছে আপডেট প্রাইস। এতক্ষণ যখন ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য একটা আপডেট প্রাইস, ভালো একটা প্রাইস দিতে অবশ্যই আমি চেষ্টা করবো। এবং হচ্ছে অনেকে কিন্তু প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন, কিন্তু হচ্ছে এই প্রাইস না জানার কারণে, প্রাইস আপডেট স্টিল প্রাইসটা না জানার কিন্তু কিনতে পারতেছেন না। এটা হচ্ছে আপনার কি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল হচ্ছে আপনার 30,000 টাকার উপরে, এখন প্রাইসটা আরো বেশি, কারণ হচ্ছে বর্তমানে ডলারের দাম বেশি, ওভারঅল সবকিছু মিলে বাংলাদেশে এটা আজকে আমাদের অফার প্রাইস হচ্ছে নরমালি অন্যান্য সব জায়গায় আপনার 48-49 করে সেল করতেছে এটা। সো আজকে কিন্তু আমাদের কাছে এটা আপডেট প্রাইসটা হচ্ছে মাত্র 45,990 টাকা। এটা হচ্ছে 8GB 128GB ভার্সনটা, এবং এটা কিন্তু বর্তমানে অন্যান্য জায়গায় 48-49 করে সেল হচ্ছে, বাট আমাদের কাছে কিন্তু শুধুমাত্র আনবক্সিং এর যে ভিডিওটা সেটাও পাবেন না, সাথে সাথে আপডেট এবং হচ্ছে অফার প্রাইসও পাবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য এই প্রাইসটা নিয়ে আসলাম। যারা চাচ্ছেন নিতে, আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে চলে আসবেন। আমাদের বসুন্ধরা সিটির ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 55, দোকানের নাম হচ্ছে এজেন্ট ইন্টারন্যাশনাল। আসলে কিন্তু বড় বড় মতো আমাকে পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে আপনার হাতে পুরাতন ফোনটি দিয়ে এক্সচেঞ্জ করতে পারবেন। এবং হচ্ছে বিস্তারিত যদি জানতে চান, ডিসক্রিপশনে আমাদের হচ্ছে ঠিকানা, আমার সবকিছু দেওয়া থাকবে, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল লিংক, নাম্বারটা আমার সব দেওয়া থাকবে, সেখানে আপনি ফোন করে আপডেট প্রাইস সব জেনে নেবেন। তো আমি হিমেলার কথা বাড়াচ্ছি না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো আনবক্সিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।